ও মায়েরা, এই দুর্জয়মানকে জয় করার জন্য গোবিন্দ 8টি উপায় অবলম্বন করেছিলেন। সাম, ভেদ, দান, নতি, রসান্তর, ক্রিয়া, উপেক্ষা। লাস্টে মিলনের জন্য একটা পথ অবলম্বন করেছিলেন। 7টি ভাবে, 7 রকম ভাবে নায়িকার মান ভাঙানো যায়। মান কেন হয়েছিল এটা তো আপনারা জানেন। কি নিয়ে অশান্তি? একজনকে কথা দিয়ে আর একজনের ঘরে রাত কেটে, তাই তো? রাধারানীকে কথা দিলেন, ইশারা করে সঙ্গে বলাই দাদা, কত চাপ। আর এটা কিছু মনে করলে হবে না, যার সঙ্গে যার ভাব বদন দেখলেই না। কেউ বুঝতে পারলো না, ইশারা হয়ে গেল। কেন? চুলে হাত দিয়ে ইশারা করলেন, কেশ কেশ কেশর কুঞ্জে গভীর নিশীথে। রাধারানীও তেমনি পুরনিটাকে পদ্ম ফুলের মতো করে ধরে ফুটিয়ে দেখিয়ে দিলেন, কখন আসবে? গভীর নিশীথে, যখন পদ্ম ফোটে সেই সময় তুমি চলে যাও ভ্রমর। বুঝে নিলেন? ইশারায় কথা হয়ে গেল। ও সঙ্গে যেই থাক, কেউ ধরতে পারে। আরে ডুবে ডুবে জল খাইলে শিবের বাবা টের পায় কি? কথা হয়ে গেল। কিন্তু এখন গোবিন্দ তো যাবে, যখন সবাই ঘুমিয়ে গেছে তখন গোবিন্দ বেরিয়েছে, যাবে কুঞ্জে, রাধার কুঞ্জে। কিন্তু একজনকে খুলতে গিয়ে এই ঝামেলা বাঁধলো। কে? নপুর। তুমি কথা দিয়েছিলে তোকে কলিযুগ পর্যন্ত নিয়ে যাব, আমার চরণ ছাড়া করব না, তাই তো একটু আগে বললো তো। তাহলে আজকে খুলে দিচ্ছ কেন? নপুর, আমি তো রাধার কুঞ্জে যাব, আর রাধার কুঞ্জে যেতে গেলে রাস্তাটা চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে, তুই যদি ভেজে যাস বিপদ হয়ে যাবে, তাই তোকে খুলে দি। শ্যাম, আমি কথা দিতে পারি, তুমি না বাজাইলে বাজবো, বাজবো না হে, কথা দিলাম না বাজাইলা। পাটা একটু বুঝে বুঝে ফেলবো, বাজবি না। তাহলে তো বাজবে না। কি পা যদি ধরে ফেলি ও বাজবে না? না, এ কি সিঁড়ি নাকি? রাস্তা তো। আমি পা ফেলবো, 1 ফোঁটা বাজবে না। দেখুন মাইক শুই দিন, 1 ফোঁটা বাজবে না। তুমি না বাজালে আমি বাজবো না। কিন্তু গোবিন্দ ভাবছে পা না নাড়ালে এই কথা বলছে নপুর। নপুর তো অত বোকা নয়, 42,000 বছর সাধনা করে নপুর হয়েছে, করম চালাক ছেলে। কে? এখন গোবিন্দ তো যেতে যেতে মনে নেই, ফুঁক মেরে দিয়েছে, যেই ফুঁক মেরে দিয়েছে সে ঝুনঝুন করে বেঁচে গেছে। গোবিন্দ বললে, তুই যে বলেছিলি না বাজালে বাজবো না, বলে তুমি বাজালে কেন বলো শ্যাম, বাজালে কেন বলো শ্যাম, বাজালে কেন বলো শ্যাম, বাজালে কেন বলো শ্যাম, আমি কথা দিয়েছিলাম তোমায়, তুমি বাজালে কেন বলো শ্যাম, আমি কথা দিয়েছিলাম ওগো শ্যাম, তোমায় বাজালে কেন বলো শ্যাম। তোমাকে আগেই বলেছিলাম তুমি বাজাবে না, তুমি বাজালে কেন? কই আমি তোকে বাজালাম? তোকে কি আমি নাড়িয়েছি? বলে আমি তো ও কথা বলিনি, তুমি বাজালেই আমি বাজবো। আমি কি বলেছি তুমি পা নাড়ালে আমি বাজবো? তুমি বাজালে 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 বাজালে, শুধু বাজালে নয়, তুমি বাজারে বাজালে, বাজারে বাজালে, তুমি বাজারে বাজালে, তুমি বাজারে বাজালে। সাধুর বাজারে যদি বাজিয়ে দাও, তারা কি করবে? সাধুরা সঙ্গে সঙ্গে 2 বাহু তুলে বলবে নিতাই গৌর হরি হরি। তুমি যদি বাঁশিটা বাজাও, আমি থাকবো কি করে? অনুপুর, কি করলি তুই বলতো? বেজে গেলি। গোবিন্দ, দুঃখ পেও না, তোমার বাঁশির সুরে পাগল হলো মন,
তোমার বাঁশিতে আমি তাইতে আমি বাজিও তোমার বাঁশির সুরে পাগল হলো তোমার হলো তোমার বাঁশির সুরে পাগল হলো নাম যেমন মিষ্টি লোকটাও কিন্তু মিষ্টি জানো। সারা বছর কোথায় আছেন বাবা, কি করছেন বাবা? সাবধানে থাকবেন, সেবা হয়েছে মোটামুটি ফোন করে করে খবর নিতেই থাকবে। আর নামটা তো একটু মিষ্টি না, মতি লাল, মানে বুঝছো ওর কোনো দিকে মতি নেই, মতি লালে লাল মানে বুঝো কোন লাল? নন্দলাল, मेरो नंद लाल तो मोती लाल, मोतीटा सब समय लालार चरणे। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। कृष्ण पदे मोती, कृष्ण पदे गति, ए হচ্ছে জীবনের কোটি জন্মের সৌভাগ্য। আর কোটি জন্মের যদি হয় সৌভাগ্য, বিষয় ছেড়ে তবে হয় বৈরাগ্য। বুঝা গেল? পূর্ব এই যে আপনারা হরিনাম শুনছেন, এটা অল্প ভাগ্যের কথা নয়, এটা পরীক্ষিত মহারাজের আসন। এই আসনে সবাই বসতে পারে না। আপনাদের গ্রামের যত লোক সবাই চলে এসছে না, সবাই আসতে পারবে না। কারো পেট কনকন করছে, শুয়ে আছে, কারো মাথার যন্ত্রণা। কি হয়েছে তোমার? কারো মাথার যন্ত্রণা হয়েছে, আসছিল ফিরে পালিয়ে গেছে। কারো বর ফোন করেছে, গরম ভাত করো আমি যাচ্ছি। কাটিং। কারো ঘরে ভয় যদি চুরি হয়ে যায়। সবার জন্য নয় গো। পূর্ব পূর্ব জন্মের যদি এক লাভ স্বীকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। এ অল্প ভাগ্যের কথা নয়, তুমি চাইলেও হবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। তার ইচ্ছায় জগৎ চলে, লোকে নানান কথা বলে, তার ইচ্ছা ব্যতীত একটা পাতা নড়বে না। কিন্তু আজকে তারই ভোলা মন হয়ে গেছে, ভুল করে বাঁশিতে ফুঁক মেরে দিয়েছে, আর যেই ফুঁক মেরে দিয়েছে ব্যাস এত ঝুনঝুন করে বেজে গেছে। আর যেই বেজে গেছে, খুব সংক্ষেপে বলে দিই, এগুলো আপনারা জানেন, যেই বেজে গেছে চন্দ্রাবলী পদ্মাকে ডেকে বললে, পদ্মা ওই শোন, কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায়, আমার মনে হয় কে বাজায় কে বাজায় বধূ তুমি এই পথে নীতি করো কথা দুটি, নপুরে ধ্বনি শুনি। আস্তে করো রাধা শনিবাস, আমারে নৈরাস, আমি বঞ্চিত একাকিনী, তোমায় ছাড়িয়া নাহি দিব। হিয়ারো মাঝারে পরানো যেখানে, সেখানে তোমারে থবো। থবো মানে রাখবো। হ্যাঁ, এটা হচ্ছে ব্রজবুলি ভাষা। আরে ওটা থুয়ে দে, থুয়ে দে মানে রেখে দে। কেমন? এখন গোবিন্দ যাবে না, চন্দ্রাও ছাড়বে না। কি গো, এসো। বসে আছো কেন? ওঠো না, এ চলো। মন না চাইলেও রাস্তার মাঝে মন না চাইলেও
রাস্তার মাঝে যদি কোনো মেয়ে ছেলে এইভাবে হাত ধরে টানে, চলো না, কি না গিয়ে থাকতে পারবে? গোবিন্দ পাত্র তিনি ভগবান, তার ইচ্ছায় তিনি চলেন, স্বাধীন, তিনি কারো ইচ্ছায় চলে না। এতে চাংশ কলাপংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভগবান যাতা ব্যাপার নয়। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রীয় বৈরাগ্যং তদ ভাবাড্ড ভগবান। 6টা গুণ যার মধ্যে 64টা বিদ্যা জানে, সে যদি বলে হে যাবো না, হট। আমাকে ফোন করলো মতিলাল বাবু, যদি বলে দিই আমি যাব না, জোর করতে পারবে? উনি বড় জোর বলবে দেখুন না একটু ইচ্ছা ছিল, একবার যদি আসেন, আমাদের অনেক দিনের ইচ্ছা আপনার মুখে একটু হরিনাম শুনবো, আপনি পারুন আর না পারুন একবার আসুন না। বললাম তো যাব না। সেদিন ভগবান বলতে পারলো না আমি আজকে অন্য জায়গায় যাব, অন্য জায়গায় কথা দেয়া, আপনার ভিডিওয় যাবার কথা, আর আপনি চায়ের দোকানে বসে থাকলে হবে? রাধারানীকে কথা দিয়েছে তার কাছে যাবে, চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেল। ভগবান না করতে পারতেন না? পারতেন, করলেন না কেন? তাহলে একটু বলতে হবে। জানেন কি কেন পারলেন না ভগবান? মান বহু বছর শুনেছেন, কিন্তু এ গল্প কারো কাছে শোনেননি, প্রথম শুনবেন জীবনের। তাহলে শুনুন বলি, চন্দ্রাবলীর পিতা ছিলেন চন্দ্রভানু রাজা, যিনি আরবে কৃষ্ণ দর্শন করতেন। আরবে মানে আরব সাগরে নয়, চোখ বন্ধ করলে ভগবানকে দেখতে পেতেন। তা ভগবান একদিন চন্দ্রভানু রাজা বনে বসে সাধনা করছে, ভগবান আজকে সরাসরি এসছে চন্দ্রভানুর সঙ্গে দেখা করতে, ওর তো চোখ বন্ধ। আবার জলও দিচ্ছে, ভালো ব্যবস্থা আছে। এখন দেখতে এসছে, দেখি আমার ভক্ত কিরকম সাধনা করছে। এর তো চোখ বন্ধ, এ তো ভগবানকে দেখতে পাচ্ছে না। এ দেখছে ভগবানকে আরোপে। আরোপে মানে মনন করে মনে মনে স্বরূপটা দর্শন করছে ভগবানের। যেই চোখ খুলেছে দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ব্যাস। এইবার কৃষ্ণকে কেউ যদি সামনে থেকে দেখে, ওমা তার ইচ্ছা হবে না একবার গিয়ে জড়িয়ে ধরি, নালে চরণটা ধরি, ইচ্ছা হবে না? উঠে পড়েছে চন্দ্রভানু রাজা, কৃষ্ণ জীবনে আমার প্রতিজ্ঞা ছিল তোমাকে একবার আমি জড়িয়ে ধরবো, দাঁড়াও কৃষ্ণ। ভগবান বলে আমাকে অত সহজে ধরা যায়নি। কি ধরা না দিলে কি ধরা যায়, বলে শ্যামরাই, ধরা না দিলে কি তারে ধরা যায়। সে যে ধরার ধরা অধরা মোদের শ্যামরাই, সে যে ধরার ধরা অধরা মোদের শ্যামরাই, ধরা না দিলে কি তারে ধরা যায়, তারে ধরা যায়, তারে ধরা। ধরা না দিলে ধরা যাবে? যেই ধরতে যায় গোবিন্দ ছুটে পালিয়ে যায়। এই দেখছে কৃষ্ণ এখানে, ধরতে গিয়ে দেখছে ওমা ওদিকে চলে গেছে। বুঝতে পারছে না ধরতে হবেই আজকে, এরও খুন চেপে গেছে মাথায়, ইচ্ছা ধরবো তোমায়, ধরে আমি জগৎকে দেখাবো, আজ তোমায় আমি ধরবো। ভগবান বলছে চেষ্টা করো, অর্ধাকে যায় কি ধরা। আস্তে মা যশোদা অত চেষ্টা করে গোবিন্দকে ধরতে পেরেছিল, যখন বলছে ও কানাই রে আর আমি ছুটতে পারছি না, আর আমি পাচ্ছি না, তখন ভগবান মনে মনে ভাবলেন তাহলে মাকে ধরা দিই। সে যদি ধরা না দেয় তাকে ধরতে পারা যাবে? হরি বল। এখন চন্দ্রভানু রাজার মাথায় রাগ চেপে গেল, তোমায় ধরবো। আর ভগবান বললে তুমি চেষ্টা করে দেখো। কি করলো? এক সময় দুজনেই ছুটতে ছুটতে ভগবান উঠে গেলেন মলয়জ পর্বতে। চন্দ্রভানু রাজা মনে মনে ভাবলেন পর্বতের উচ্চ শিখরে চলে গেলে আর তো পালাবার জায়গা নেই, তোমায় ধরা দিতেই হবে। উঠে যাই। কষ্ট করে চন্দ্রভানু রাজা
উঠে গেল মলয়জ পর্বতে। কিন্তু দুর্ভাগ্য, কেন? অহংকার আর আভিজাত্যে নিজের জ্ঞান শূন্য হয়ে গেল চন্দ্রভানু রাজা। কৃষ্ণ তখন মলয়জ পর্বতের ওপর থেকে ভাসমান হয়ে গেছে, আর পর্বতে নাই। চন্দ্রভানু রাজা জ্ঞান শূন্য, ভাবল কৃষ্ণ পর্বতের ওপরে। কৃষ্ণ যা ভাবতে গেল মলয়জ পর্বত থেকে নিচে পড়ে গেল। সারা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, মাথাটার মাঝখান দিয়ে ফেটে দুফাক হয়ে গেছে। নেমে এলেন কৃষ্ণ, চন্দ্রভানু রাজার মাথাটা কোলের ওপর তুলে নিয়ে কেঁদে উঠল, ভগবান চন্দ্রভানু রাজা, তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি খেলতে খেলতে এত বড় ঘটনা ঘটে যাবে। কৃষ্ণ, আমার আর হলো না রে, অনেক আশা ছিল, একবার তোকে বুকে জড়িয়ে ধরবো, তোর হাতটা আমার বুকের ওপর রাখ না কৃষ্ণ। হাত দুটো নিয়ে চন্দ্রভানু রাজা বুকে চেপে ধরে কৃষ্ণের কোলের ওপর মাথাটা রেখে বলে উঠল, কৃষ্ণ কৃষ্ণ, বলো যে আশা আমার এ জন্মে পূর্ণ হলো না, তুই কথা দে আমার কন্যা চন্দ্রাবলী যেখানে যে অবস্থায় তোকে কাছে পেতে চাইবে তুই তার কাছে ধরা দিবি। কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। চন্দ্রভানু তোমায় কথা দিলাম, তোমায় কথা দিলাম। তোমার কন্যা চন্দ্রাবলী, চন্দ্রাবলী যেখানে যেদিন যেভাবে আমায় চাইবে, যেভাবে আমায় চাইবে, আমি কথা দিলাম তারে ধরা দিব, তারে ধরা দিব। শান্তি পেলাম কৃষ্ণ, শান্তি পেলাম। বিদায় বিদায় কৃষ্ণ। ভগবানের কোলের ওপর মাথা রেখে রাজা চন্দ্রভানু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। খবর গিয়ে পৌঁছালো ছোট্ট মেয়ে চন্দ্রাবলীর কাছে। আছাড় খাচাড় কে কাঁদলেন, কিন্তু ফেরানোর তো আর রাস্তা নেই। তার কিছুদিন পরে, বেশ কিছুদিন পরে এই ঘটনা ভগবানের মনে পড়ে গেল। সেদিন চন্দ্রভানু রাজার বুকে হাত রেখে কথা দিয়েছিলাম, তোমার কন্যা চন্দ্রাবলী যেদিন যেখানে যেভাবে পেতে চাইবে আমি তাকে ধরা দেব। চলো কৃষ্ণ আমার কুঠিরে। ভগবান যেতে বাধ্য হলেন, কথা দিয়েছে তার বাবাকে। আর চন্দ্রাবলী ও গোবিন্দকে ঘরে পেয়ে তার আনন্দের সীমা নেই। সর্বাঙ্গে সে চন্দন লেপন করে ভগবানকে সাজাচ্ছে। সুন্দর করে ভগবানকে সাজাচ্ছে। ভগবানও ওই আরাম পেতে পেতে, চন্দন তো ঠান্ডা, ঠান্ডাটা পেতে পেতে ভগবান ঘুমিয়ে গেছে। ব্যাস, ওদিকে কোকিল ডাকতে শুরু হয়ে গেছে। যেই কোকিল ডাকতে শুরু হয়ে গেছে ভগবান আর দেরি করলেন না, তাড়াতাড়ি উঠেছে। কি করলেন? চন্দ্রাবলী শোনে কুসুম শয়নে, চন্দ্রাবলী শোনে কুসুম শয়নে, সুখেতে ছিলেন শ্যাম, হাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইলা রাধার ঠাই। এ
কি অবস্থা, কুঞ্জ সব ভেঙে ফেলেছে। সারা রাত আসেনি, সেজে গুজে রইলাম বসে, আর এলো না কপাল দোষে। কি হবে আর ভোরবেলায় সে কি হবে? কুঞ্জ সজ্জা সব উলট পালট করে ফেলেছে, ফুলের মালা টালা সব যমুনায় ফেলতে গেছলো, তবে যমুনা নেয়নি। গোবিন্দ সেবা হয়নি তো, প্রসাদ হয়নি, যমুনা নিল না, এনে এক কোণে সব জোড়ো করে রেখে দিয়েছে। ললিতা ছুটে গিয়ে বললে, ওরাই সর্বনাশ হয়ে গেছে। কেন রে? বলাই দাদা আসছে। কেন বলাই দাদা আসবে এখন? তাহলে কি বধূর কোনো বিপদ হয়েছে? এইবার আর মান থাকে? ছুটে এসছে রাধারানী দ্বারে, যেই এসেছে আসন পেতে দিয়েছে। গোবিন্দ বলে, ভোরেও এত খাতির, রাত্রে এলে কি জানি কি হতো। যেই বসেছে, এখন দাদা মানে এখন দাদা মানে বোঝেন তো কি করতে হবে? হাসলে হবে না। আগেকার দিনে বিধান ছিল নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। এটার নাম ছিল কুল ঘোমটা। কি ছিল নিমা? তারপরে এলো এই জায়গায় নাম হয়েছিল মান ঘোমটা। এখনের কথা আর বলবো নি কিছু। না না বলুন। একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। নিতাই গৌর হরি বল। যে দেশে তেলো গোড়া বদলে গেল সেসব ধারা, হাইরে করির উল্টো পাড়া, যাবার কালে হবে কি? বুঝলে না? এই দেখো তখনকার বাবা মাকে কি বলে ডাকতো? কি গো, এই শুনছো? কি হলো গো? ও গো, হ্যাঁ গো ডাকতো। তারপরে হলো বউ, ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ, বউ বলে ডাকতো। শুধু বউ নয়, কিছু যোগ থাকবে। তারপর মা, কচির মা, খুকির মা, টেপার মা, টেপির মা। হাসছো কি? ছিল, জিজ্ঞেস করো, এই বুড়ি মায়েদের জিজ্ঞেস করো, বলে দেবে। এখন সব ডাইরেক্ট, কম্পিউটারের যুগ, ওসব কেউ কারো ধার ধারে না, সব ডাইরেক্ট। ও চৈতালি, কে গো বিশ্বজিৎ এলে? ভাবুন, যে দেশেতে এলো ঘোড়া বদলে গেল সেসব ধারা। ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হয় রে কলির হবে কি? কলিযুগে এগুলো ঘটবে। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ। জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ। ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে। এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে। পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, দ্বাদশ বৎসরের কন্যা গর্ভবতী হবে। মহাকলিগত ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আঁকশিতে তুলিবে বেগুন, সব গাছে গাছে খেতে বসিবে ছাপ, কহিসে মুশি কেলিবে রাজকন্যা। কলিযে প্রেমী শূদ্র হবে গুরুয়া, শিষ্য হবে ব্রহ্ম। কলিকালে এক বর্ণ হইবে যব, উদয় দ্বাদশ রবি হইবে গগনে। গৃহদাহ হবে সবাই, রবির কিরণে জলে জলময় আবার হবে ত্রিভুবন। পূর্বত বটপত্রে আসবে নারায়ণ, সেই মতো সত্যযুগ করিবেন সৃজন। কলির কর্ষা তুলসী দাসের তুলসী দাসের লিখন, তুলসী দাসের লিখন। কলির কর্ষা তুলসী দাসের লিখন। এখন রাধারানী একটু বড় করে ঘুমটা দিয়ে জিজ্ঞেস করছে, ভালো আছে তো? ভালো আছে তো, ভালো আছে তো? ভালো আছে তো। রোহিণী মাতা ভালো আছে তো? রোহিণী মাতা ভালো আছে তো। রোহিণী কমঙ্গলা পুছো তো বারে বারে, রোহিণী তো মঙ্গল পুছো তো বারে বারে। গোবিন্দ বলছে, ও ললিতা বুঝিয়ে বল, আমি রাম নয় ঘনশ্যাম। আমাকে আবার দাদা বলে কেন? ভূতে ঠুতে ধরেছেন?
এখন চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে, কালো তো সাদা হয়ে গেছে। আর বলাই দাদাকে তো সাদা দেখতে। রাধারানী ওই জন্যে ভেবেছে বলাই দাদা। গোবিন্দ তো মুচকি মুচকি হাসকে নিচের দিকে মুখ। এক্ষুনি যদি জানতে পারে আমি শ্যাম, বলরাম বলে বসতে দিয়েছে। শ্যাম জানলে এক্ষুনি অশান্তি শেষ। ললিতা আস্তে আস্তে বলছে, ললিতা আমি রাম নয় শ্যাম বটে, আমি রাম নয় শ্যাম বটে, রাম নয় আমি শ্যাম বটে। ও তুমি ঘনশ্যাম? হ্যাঁ। যেই বলেছে ঘনশ্যাম, আঁচলে মুখ মেরি ও ধনী সহচরী চলে গেল কুঞ্জের ভিতরে। রাধারানী আজ মানা শোনে, ঘরে ঢুকে গেলেন আর কুঞ্জের ভেতর পালিয়ে গেছে, আর কথা নেই। ললিতা, ও ললিতা, ভালো হয়েছে জানিস? বলি ভালো হলো আরে বধু আইলে সকালে, ওগো ভালো হলো আরে বধু আইলা সকালে। বলি প্রভাতে ঋণু মুখ, বলি প্রভাতে ঋণ মুখ, আমার দিন যাবে ভালে ভালো হলো আরে বধু আইলে সকালে। আজ দিন ভালো যাবে জানিস কেন রে? সকালবেলায় মুখ দেখেছি। ওমা, একটু আগে একটা কবির একটি গান গেয়েছিলাম, আবার তার আগে একটা গান শোনাবো, অপ্রচলিত গান। তবে সুনীলকে অনুরোধ করব, এই গানগুলো অন্তত ছাড়বে না, এই গানগুলো একটু কেটে রাখতে হবে, কারণ এইগুলো বেরিয়ে গেলে না মুশকিল। রাধারানী গোবিন্দকে দেখেই বললে, এই যে তোমা হেরি হে অঙ্গ জলে, তোমা হেরি হে অঙ্গ জলে, তোমাকে দিয়ে অঙ্গ জলে, তোমাকে দিয়ে অঙ্গ জলে, চিঠি ফিরে যাও হে কালো ভ্রমর গত নিশি চেথা ছিলে, ফিরে যাও হে কালো ভ্রমর গত নীতি রেখায় ছিলে। তোমা হেরি হে অঙ্গ জলে। কি হলো, হাসছো কেন? আরে এমনি বলবে, একটা চোখের চাউনি থাকবে না? শোনো শোনো রসময় এলে কেন এ অসময়, শোনো শোনো রসময় এলে কেন এই অসময়। পদটা একটু মন দিয়ে শুনুন, খুব মজার কথা। শোনো শোনো রসময় এলে কেন এ অসময়, শোনো শোনো রসময় এলে কেন এই অসময়। বইয়ে গেলে ক্ষুধার সময় সুধা দিলে কি ভালো লাগে, তোমা হেরি হে অঙ্গ জলে, তোমাকে দিয়ে অঙ্গ জলে। বুঝে নিলে তো? খাবার সময় যদি চলে যায়, তারপর সুধা এনে দিলে খেতে ইচ্ছা হবে? নিতাই গৌর হরি বল। যে যেমন ভাবে ভাববে। গোবিন্দ বলছে, কি তোমরা এইটা বলছো? ললিতা, ওকে চলে যেতে বল, যাহা বসিয়াছ তাহা তুলি ফেলি মাটি, এখনই চলিয়া গেলে দেব ছড়া ঝাঁটি। দেব ছড়া ঝাঁটি। সব মঙ্গল হয়ে গেছে, খারাপ জায়গায় গেছিল, সব পরিষ্কার করতে হবে, অশুভ হয়েছে। হরি বল হরি বল। যা বলছে গোবিন্দ শুনছে কেন? অন্যায় করেছি, আই আই পড়েছে মুখে। এই যে দূরে থাকবে, সখী বলে দিয়েছে
তুমি দূরে থাকবে, হ্যাঁ? কাছে যেও না, ষষ্ঠীর খুব রাগ আছে, খুব রেগে আছে তোমার ওপর। ললিতা আমার অন্যায়টা কি? অন্যায় কি? আয়না নিয়ে মুখটা দেখো, আয়না নিয়ে মুখটা দেখো, অন্যায়টা কি? ভালো সে সিন্দুর বিন্দু মনির মনোলোভা, ভালো সে সিন্দুর বিন্দু মনির মনোলোভা, বলো বলো সিঁদুরকে পরাল, বলো বলো সিঁদুরকে পরালো, বলো বলো সিঁদুরকে পরালো। তোমার গলায় সিঁদুর, গালে সিঁদুর, কি ব্যাপারটা কি? তোমরা কি যে সব বলছো। গত রাত্রিতে যোগমায়ার পুজো করেছিলাম, আর ঘটে সিঁদুর দিয়েছিলাম, হাতে ছিল কি রকমের লেগে গেছে। ও আচ্ছা আচ্ছা। ভালো সে সিন্দুর বিন্দু মনির মনোলোভা, ভালো দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে গো। একবার খালি মুকুরে মুখটা দেখে নাও। মুকুর মানে বোঝেন তো? আয়না। কারণ মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে? সত্যি বলবে, মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে? নিজেকে। সকালবেলা উঠেই দেখতে হবে, উঠলেই ঘুম ভাঙলে আগে মুখ দেখতে হবে। দেখতে হবে না আমি ঠিকঠাক আছি তো, না বদলে গেছে কিছু। আরে তোমার কথা বাদ দাও, তুমি জয় রাধে। যারা একটু দেহ নিয়ে ভাবে, শরীর নিয়ে ভাবে, তারা সবার আগে মুখ দেখবে না। মুখ হচ্ছে মনের আয়না। তোমার মুখ দেখলেই বোঝা যাবে তোমার মন কিরকম, এটা জেনে রেখো। মুখ হচ্ছে মনের আয়না, তোমার মন কেমন আছে মুখ বলে দেবে। ঠাকুমা এই মুহূর্তে খুব আনন্দে আছে, ভেতর থেকে হাসিটা বেরোচ্ছে, ওটা মুখ বলে দেবে। কি আনন্দে নেই? মুখ বলে দেবে কেমন আছে, মুখ পরিচয় দেবে। যেমন কালকে বাড়ি থেকে যখন এসেছে আমার এই শিশু ছেলেটা, যখন বাড়ি থেকে এসেছে, কাল কলকাতায় গান ছিল তো বরিশায়, তা বাড়ি থেকে যখন এলো মুখটা কিরকম মরা হয়ে আছে। মানে আজ তোমার মনে হচ্ছে মনটা ভালো নেই নাকি, কিছু বলছে না। তা আমি বুঝে গেলাম দুটো কারণ, হয় অশান্তি আর না হয় পেট কামড়াচ্ছে। মুখে ধরা পড়ে যাবে। মুখ হচ্ছে মনের আয়না, মুখ দেখলেই বোঝা যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তা ললিতা বলছে একবার মুখটা দেখে নাও না, তাহলেই তো বুঝে যাবে কেন রাই রেগে যাচ্ছে। ভালো সে সিন্দুর বিন্দু মনির মনোলোভা, ও না গো গণ্ডকে কর জলদার কি বাবার শোভা, গণ্ডকে কর জলধার কি বাবার শোভা, গালে কাজল কে লাগালো, গালে কাজল কে লাগালো, কোন কাজলিনী তোমার গালে কাজল কে লাগালো, কোন কাজলিনী তোমায় গালে কাজল কে লাগালো। গালে কেন কাজল লাগবে? ভালো করে দেখো, গণ্ডকে কর জলদার। ও বুঝেছি, যোগমায়ার হুম করেছিলাম না, পুজো করলে হুম করতে হয়, ওই হুমের টিকাটা পড়তে গিয়ে কিভাবে গালে লেগে গেছে। বাহ। ইয়াতে কঙ্কনের দাগ কে বা দিল, ইয়াতে কঙ্কনের দাগ কে দিল তোমার, ও নাগর কে জড়াইয়ে ধরেছিল, কে জড়াইয়ে ধরেছিল, এই যে চুড়িতে পিঠ কেটে গেছে কে জড়াইয়ে। কালকে আমার শ্যামলিনী গাভীর কমলিনী বাছুরটা হারিয়ে গেছিল। আচ্ছা। খুঁজতে খুঁজতে দেখি কাঁটা বনের ভেতরে বাছুরটা ডাক দিল, হাম্বা হাম্বা। যেই কাঁটা বাগানে ঢুকলাম বাছুর বার করতে, কাঁটা গাছগুলো বাছুরটাকে ছেড়ে দিয়ে আমায় জড়িয়ে ধরলো। যেই এই কথাটা কুঞ্জের ভেতর বসে রাধারানী শুনেছে, ললিতা বধূ মিথ্যে বলে নাই, একদম সত্য বলেছে, আমার পথের কাঁটায় ধরেছে, পথের কাঁটায় ধরেছে, আমার পথের কাঁটায় ধরেছে, শ্যামনগরকে ভালোবেসে আমার পথের কাঁটায় ধরেছে, ভালোবেসে
কিরম লাগছে। পিঠটা দেখো একবার, ওটা কাঁটার দাগ নয়, ওটা কঙ্কনের দাগ, চুড়ির দাগ, চুড়িতে কেটেছে, বোঝা যাচ্ছে। গোবিন্দ কি বলবে? আচ্ছা ওটা বাদ দিলাম, তোমার কাঁটাতেই হয়েছে, বাদ দিলাম। নীল পাটের শাড়ি কোচারো বলনি, নীল পাটের শাড়ি কোচারো বলনি, যতন করে পড়াইল কেমন সে রমণী, যতন করে পড়াইল কেমন সে রমণী। কোন রমণী তোমায় শাড়ি খুলে দিয়েছে? ছি 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 ছি, এইসব কথা আমি তো ভাবতেই পারছি না। তোমরা কি চোরের মায়ে বড় গলা, আমি বুঝতেই পারছি না তোমরা কি বলছো। যা যা, কালকে দাদার সঙ্গে একসঙ্গে শুয়েছিলাম নন্দন, ঘুমের ঘরে দুজনে, ঠান্ডা লাগছিল, জড়াজড়ি করে শুয়েছিলাম। ঘুম ভাঙতে দেখি দাদার কাপড় আমার কোমরে, আমার কাপড় দাদার। ও এই কথা, এইটা আবার হয়? তুমি বললেই হবে। বলছি এটা দাদার শাড়ি, ওটা দিদির শাড়ি, দাদার শাড়ি, ওটা দিদির শাড়ি, এই এটা দাদার শাড়ি। বলছি ওটা দিদির শাড়ি। রাধানী কুঞ্জের মধ্যে থেকে বললে, সখী রে, সখী রে, বধূ যখন বলছে দাদার শাড়ি, ওটা মেনেই নে। মেনে তবে বধূকে স্বীকারোক্তি দিতে বল। কি? চন্দ্রাবলী কি তোমার দাদা? চন্দ্রাবলী কি তোমার দাদা? এই যতন করে পড়াইয়ে দিল, চন্দ্রাবলী কি তোমার দাদা? তাই যতন করে পড়াই দিল, চন্দ্রাবলী কি তোমার দাদা? কিছুতেই কিছু হচ্ছে না। গোবিন্দ ঢাকা দেওয়ার চেষ্টা করছে, আর তত খুলে যাচ্ছে। হলো না? এতে কহিলা যদি না গরো শ্যাম, না গরু সে তবু নাহি গেল রাধা। আহা, তবু নাহি গেল মান জ্ঞান দাসে গা, গেল দাসে গা, তবু মান যাচ্ছে না। রাধানী এবার ক্রোধ করছে। গোবিন্দ দেখলো হবে না, ঝাঁপ দিয়ে পড়ে যাই, যা হবে হবে। কি? একদম গিয়ে চরণের ধারে গিয়ে বসে পড়েছে। আগে ভালো করে বসতে হবে, অনেকক্ষণ ধরে বলতে হবে তো। ভালো করে বসে এবার চরণটা ধরতে যাচ্ছে। যেই ধরতে যাচ্ছে রাধা সরিয়ে নিয়েছে। বিশ্বাস করো, আমি যেগুলো বলছি সব সত্যি। তোমার পায়ে হাত দিয়ে বলছি, সব সত্যি। এই কাটা ঘায়ে বা নুনের ছিটা পড়ে গেছে। ও না গো, তোহে ঢুড়ি মাধব মাধব আমি হেতা আয়ন, তোরে ধরি মানত। আস্তে হুমায়রা, কীর্তন বলতে গেলে এই আমরা অনেক ভক্তলীলা শুনি, কিন্তু ওগুলো অনুসরণ করা যায়, ওটা কীর্তন নয়। কীর্তন বলতে গেলে মহাজন গতশ্চ পন্থা বৈষ্ণব পদাবলী, যেটা মহাপ্রভু শুনতেন গম্ভীরায়। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকগীতি নিশি নিশি করে আস্বাদন। মহাজন গতশ্চ পন্থা, মহাজনের পদাবলী না শুনলে লাভ নেই। এই শোনো, সাবধানে যেও, যুগল না দেখে চলে যাচ্ছ তো, সাবধানে যেও। না বিপদ হলে আমাকে দোষ দিতে পারে তো। ঘরের যুগলে গন্ডগোল বেঁধে গেলে কি করবে? রাস্তা নেই, যুগল না দেখে গেলে ঘরের যুগলে গন্ডগোল লাগবে। এখন গোবিন্দ তো মলম দিচ্ছে, প্রবেশ দিচ্ছে, অনেক চাপা দিচ্ছে। ঠিক সেই সময় এক ভদ্র মহিলা এসে ঢুকে পড়েছে। ও মাধব, তো হে ঘুড়ি মাধব হাম হেতা আয়নু কে? চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা। সেইটা কোথায় রেখে এলে? সেইটা কোথায় রেখে এলে? রেখে এলে না নিয়ে এলে? কোথায় রেখে এলে? রেখে এলে না নিয়ে এলে? তোমার রাধা রানীকে পড়াবে বলে রেখে এলে না নিয়ে এলে? পড়াবো বলে রেখে এলে না নিয়ে এলে? এইটা কোথায় রেখে এলে? এইটা কোথায় রেখে এলে? অনেক কাকুতি মিনতি করে তবু একটু আশ্বাস হচ্ছিল,
এসে একবারে জল ঢেলে দিল। কি সবার সামনে বলে দেবো কিন্তু, সেইটা কোথায় রেখে এসছো তাড়াতাড়ি বলো। আরে কি? এইবার রাধারানী তো বসে, চন্দ্রাবলী প্রিয় সখী পদ্মা, চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা কাটা খায় নুনের ছিটা মারছে কি করে দেখো। ঝগড়া কি করে গাঢ় হয় তোমাদের পাড়ায় নেই? আছে? স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, ঠিক তার মধ্যে মাথা গলিয়ে দেবে। তুই মেয়ে মানুষ, তোর কি এগুলো বলা সাজে? এইবার তখন পুরুষ আরো ছাতি 56 হয়ে গেল। এক একজন থাকবে পাড়ায়, তোমাদের এদিকে হয়তো ভালো মানুষ নেই, কিন্তু কি বলে গো, বলে এই শোনো, এই লোকের ঘরেতে যারা ঝগড়া বাঁধায় 21 দিন জাত থাকে তার মশা জন্ম। খুব চাপ গো। আর তোমাদের ওখানে এইটাই বেশি হয়, এত মশার চাপ এখানে, বাপ। কি এর কথা নিয়ে গিয়ে ওর কাছে, ওর কথা নিয়ে সে হয় না? এটা নারীদের মধ্যে থাকবেই, কারণ একটা কম আছে তো, কাঠিটা নেই। এই যে হাসির কিছু নেই, প্রত্যেকের দেহে 206টা করে হাড় আছে, মায়েদের 205টা, এই কাঠিটা নেই। ও 25 বছর আগে কার পুরনো কথা ঢেকুর দিলেই বেরিয়ে আসবে। হরি বল, কথা ধরে রাখতে পারবে না, মিলিয়ে নিও, কাউকে বলবো নি, তোর কোনো চিন্তা। দেখ তোর বৌমা তোকে মারতে পারে, এটা আমার বলার কি দরকার? আমি কাউকে বলবো নি, তুই চিন্তা করিস, তুই আমাকে বললি বললি, তা বলতে বাকি আর রইল কি? সবই বলে দিল। মানে কিরম হয়েছে জানো, ভোরবেলা ওই দোকানে গিয়ে বলছে, দাদা খুব তাড়াতাড়ি দিতে হবে, কেন আজকে তো দশমী, আমার গিন্নি কটা নাড়ু বানাবে, সন্ধ্যেবেলা সবাই প্রণাম করতে আসবে তো। দোকানদার বলে আগে জল টল ছড়া দিই, বলে ওগুলো পরে, আগে তাড়াতাড়ি দিন, নারকেল কুড়া হয়ে গেছে, উনুনে দিয়ে দিয়েছে। ঠিক আছে দাঁড়া, ও যে এই টিন খুলেছে দেখে এত বড় একটা ইঁদুর মরে পড়ে আছে। দাদা ইঁদুর, চুপ, গণেশের বাহন বলবি না, ও খেতে এসছে, ও খাক, ও যত খাবে তত সমৃদ্ধ। বলে মরে গেছে গন্ধু, পয়সা লাগবে না, তুই গুড় যতটা দরকার নিয়ে চলে যা, খালি কাউকে বলবি না। এ দেখছে বিনা পয়সায় ফি মাল, দেরি করে লাভ নেই, নিয়ে চলে যায়, নিয়ে যাচ্ছে গুড়। এখন পাড়ার লোক জিজ্ঞেস, আরে এত গুড় কি করবি? বলবো নি, এ বলা যাবে না, তোমাকে বলে লাভ কি? ইঁদুর পড়েছে, ইঁদুর পড়েছে, তা তোমার কি? বলবো নি, আমি বলবো নি কি হয়েছে না হয়েছে, গুড় নিয়ে যাচ্ছি, গুড় নিয়ে যাচ্ছি, কি তোমাকে বলে লাভ? আরে শালা বলে তো ফেললি সবটাই। মানে কলির জীব না, সবসময় সুবিধে খোঁজে, কলির জীব, আর যত সুবিধে খোঁজে তত কষ্ট পড়ে। কিরকম? আর একটা কথা বলি, এক ভদ্রলোক যা কিনবে খালি ফাউ চাইবে। 1 কেজি, তোমাদের এখানে তো আলুর অভাব নেই, 2 কেজি আলু নিলে বলবে দাদা 2টো আলু দাও না, আর তোমরা তো এমনি দিয়ে দেবে। তা পটলের দাম কত? 1 কেজি পটল চেয়েছে, তা পটল, তা বউ বলছে বাজার করে আনলে তেল কোথায়? বলে হাই খেয়াল নেই, একটা কাপ দাও নিয়ে আসি। ও তো কাপ নিয়ে চলে গেছে, বড় কাপ নিয়ে গেছে, দাদা ভর্তি করে দিয়ে দিন, 10 টাকা তেল ধরেছে। দাদা 1 চামচ ফাউ হবে না? বলে আরে শালা দুবো কোথায়, কাপ পুরো উপর চুপুর। বলে কেন? কাপের পিছনে দিয়ে দাও। কাপের পিছনে একটা বিট থাকে না, ওই বিটের মধ্যে 1 চামচ তেল নিয়ে যাচ্ছে, এ পাশের মাল তো শেষ, ফাউটা নিয়ে যাচ্ছে। এখন ভোলাদার সঙ্গে দেখা, কিরে পিছনে তেল কেন? মানে কাপের পিছনে তেল কেন? বলে পিছনে মানে এটা ফাউ। বলে তাহলে আসলটা বলে ভেতরে দেখবে। এটাও গেল। এই হচ্ছে বাঙালি, এ লাভের গুড় সব পিমড়ে মেরে দেয়। একটু বুঝতে হবে, না হলে বেকার হয়ে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এ তো সেইটা কথা। মানে এই যে কালকে আলতা পরাবার সময় চন্দ্রাবলীর পায়ে সোনার নপুর খুলেছিলেন,
সেই নপুর কোথায় রেখে এলে না নিয়ে এলে তোমার রাধা রানীকে পড়াবে বলে রেখে এলে না